গাজায় ক্ষুধার্ত বেসামরিক ফিলিস্তিনিদের জন্য মানবিক সাহায্য বহনকারী কনভয়ে আক্রমণ করার অপরাধে ওয়াশিংটন শুক্রবার SAV-9 নামে একটি ইসরায়েলি গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। SAV-9 ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা এবং ইহুদি বসতি স্থাপনকারীদের সাথে সম্পর্কযুক্ত একটি দল। মানবিক সাহায্যের চালান আটকানো, হয়রানি এবং ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। 13 মে SAV-9 এর সদস্যরা পশ্চিম তীরের হেব্রন শহরের কাছে দুটি ত্রাণবাহী ট্রাকে লুটপাট করে এবং আগুন ধরিয়ে দেয়। মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে বলেছে, ওয়াশিংটন বিশ্বাস করে SAV-9 এর জন্য ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তির সম্ভাবনা হুমকির মুখে পড়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, জর্ডান থেকে গাজা পর্যন্ত পশ্চিম তীরের ট্রানজিট রুটে SAV-9 এর সদস্যরা বারবার রাস্তা অবরোধ করে গাজায় মানবিক সহায়তা প্রদানকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তারা ত্রাণবাহী ট্রাকগুলোও ক্ষতিগ্রস্ত করেছে এবং জীবন রক্ষাকারী মানবিক সহায়তা রাস্তায় ফেলে দিয়েছে। তাই এই পদক্ষেপটি মার্কিন এখতিয়ারের অধীনে SAV-9 এর যে কোনো সম্পদ স্থগিত এবং আমেরিকানদের এই গোষ্ঠীর সাথে লেনদেন করতে বাধা দেবে।